আসসালামু আলাইকুম। যারা আত্মার তৃপ্তি খুঁজছেন, যারা মানসিক প্রশান্তি খুঁজছেন, আজকের কথাগুলো শুধু তাদের জন্যই। একটা কথা মনে রাখবেন, পরম তৃপ্তি সেটাই যেটা পরোপকারেই খুঁজে পাওয়া যায়। যে লোক কাউকে দান করে তার উপকার করে, সেজন্য নিজেই নিজের উপকার করে, নিজের মাঝে পরিবর্তন দেখে, নিজের আচরণে পরিবর্তন দেখে শান্তি লাভ করে এবং অন্যের মুখে হাসি দেখে পরোপকারী নিজেই আত্মতৃপ্তি লাভ করে। যদি আপনি নিজেকে সংকটাপন্ন ও দুঃখে জর্জরিত দেখতে পান, তবে অন্যের প্রতি করুণা প্রদর্শন করুন। তাহলে আপনি নিজেই প্রথমে সান্ত্বনা লাভ করবেন। অভাবীকে দান করুন, মজলুমকে রক্ষা করুন, যাতনাগ্রস্তদেরকে সাহায্য করুন, আর মাঝে মাঝে রোগী দেখতে যান। তবেই আপনি দেখতে পাবেন যে সুখ সব দিক থেকে আপনাকে ঘিরে রেখেছে। অধিকন্তু অন্যকে সাহায্য করে কেউ যদি মানসিক উপকার লাভ করে, তা সত্যিই মহান। যদি আপনি বিষণ্ণতায় ভুগতে থাকেন, তবে একটি দানকর্ম আপনার অসুস্থতার উপর সবচেয়ে ভালো ঔষধের চেয়েও বেশি কার্যকর প্রভাব ফেলবে। এমনকি আপনি যখন অন্যের সাথে সাক্ষাৎকালে প্রসন্ন হাসি দেন, প্রকৃতপক্ষে আপনি তখনই দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে অকিঞ্চিৎকর বা নগণ্য ভেবে কোনরূপ দানকর্ম বন্ধ করে দিও না। এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও বন্ধ করিও না, কেননা সে কাজটাও তোমার আমলনামায় নেকির পাল্লায় খুবই ভারী হতে পারে। অপরদিকে অন্যের সাথে সাক্ষাৎকালে আপনি যখন ভ্রুকুটি করেন বা ভুরু কুঁচকান, তখন আপনি শত্রুতার এমন এক ধরনের চিহ্ন প্রকাশ করেন, যা ভ্রাতৃত্ববোধের জন্য এতটাই ক্ষতিকর যে একমাত্র আল্লাহই জানেন যে এর ক্ষতির পরিধি কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে এক বেশ্যা এক কুকুরকে এক অঞ্জলি পানি পান করানোতে আল্লাহ তাকে এত বড় এক জান্নাত পুরস্কার হিসেবে দান করেন যে তার প্রশস্ততা সমগ্র আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের মতো। সূরা আল লাইলের 18 থেকে 21 নাম্বার আয়াতে বলা হয়েছে, যে পরিশুদ্ধ হওয়ার জন্য তার সম্পদ দান করে ও কারো কাছে প্রতিদান আশা করে না, শুধুমাত্র তার মহিমাময় প্রভুর সন্তুষ্টি লাভের জন্যই দান করে, এবং অচিরেই সে জান্নাতে প্রবেশ করে সন্তুষ্ট হবে। বুঝতেই পারছেন, সবচেয়ে বড় তৃপ্তি মানুষ সবসময় যেটা আশা করে, মৃত্যুর পরে জান্নাত প্রাপ্তি। এই দানের মাধ্যমে, পরের উপকারের মাধ্যমে আপনি সেটাই পাবেন।